ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা সরাইয়া একটা নূরের ঝংকার মারবে, ঝংকার একটা পলক মারবে, জান্নাতীরা পাগল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে পারেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। মনে মনে কে হুজুর কি বলেন, আল্লাহ কি কোরআন তেলাওয়াত করে শোনাবে জান্নাতে? শুধু আল্লাহ না, আমার নবীজিও কোরআন তেলাওয়াত করে শোনাবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও নবীর আশিকের দল, সমস্ত আশিক রাসূলদেরকে যখন, ইমানদারদেরকে, মুমিন মুসলমান যারা আশিক রাসূল, যারা ওলি প্রেমিক আশিক রাসূল, এদেরকে যখন সবাইকে জান্নাতের মধ্যে দাখিল করে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়া বলবে, ও জান্নাতীরা, আমি আল্লাহ যেই জান্নাতের নাজ নিয়ামতের কথা বলেছিলাম, তোমরা সব কিছুকেই পাইছনি। অনেকে ডাক দিয়া বলবে, আল্লাহ সব কিছু আমরা পেয়েছি, একটা জিনিস পাই নাই। আয় আল্লাহ, আজীবন শুনছি আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আল্লাহকে এখনো আমরা দেখতে পাই নাই। সুবহানাল্লাহ, জোরে বলবেন। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা সরাইয়া একটা নূরের ঝংকার মারবে, ঝংকার একটা পলক মারবে, জান্নাতীরা পাগল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ওই জান্নাতের মধ্যে যে একটি কনফারেন্সের আয়োজন করা হবে, ওখানে বিশেষ অতিথি থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রধান অতিথি থাকবে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সভাপতি থাকবে স্বয়ং আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুজাম্মিল থেকে তিলাওয়াত করবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল তেলাওয়াত যখন শুরু করে দিবে, সূরা মুজাম্মিল যখন তেলাওয়াত শুরু করে দিবে, এত বেশি মজা লাগে, এত বেশি মজা, 70 রকমের কণ্ঠের আওয়াজ বের হবে, আশিক রাসূলেরা পাগল হয়ে যাবে, পাগল। আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ এই দাউদ নবীর তেলাওয়াত বন্ধ করে দিয়েন না, বন্ধ করে দিয়েন না, এত বেশি মজা লাগে রে, এত বেশি মজা, যেই মজা আমরা জীবনও পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা শোনো, দাউদ নবীর উপরে কিন্তু কোরআন নাজিল হয় নাই, দাউদ নবীর উপরে কোরআন নাজিল হয় নাই, কণ্ঠ দিলাম আমি, কোরআনের হাফেজ বানায় দিলাম আমি। এই তেলাওয়াত শুনেই তোমরা পাগল হয়ে গেছো, এখন তোমরা কার তেলাওয়াত শুনবা জানোনি? যেই হাবিবের উপরে আমি আল্লাহ, যেই নবীর উপরে কোরআন নাজিল করেছি, ওই নবীজি আমার হাবিবের জবান মোবারক থেকে তোমরা এখন কোরআন তেলাওয়াত শুনবা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মোবারক থেকে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এত মধুর সুর, সুরের ঝংকার বয়ে যাবে, সুরের ঝংকার। রমজানের সময় হাফেজদের জবান থেকে যেই তারাবির সময় তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াত শুনেই তো অনেকে কান্না করে দেয়, অনেকে বেহুশ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, আর আমার মায়ার নবীজির জবান মুবারকের তেলাওয়াত কত বেশি মজা লাগবে, কত বেশি মজা লাগবে, এত বেশি মজা লাগবে, জান্নাতীরা আশিক রাসূলেরা লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক আপনি নবীজিকে বলেন তেলাওয়াত যেন বন্ধ করে না দেয়, এত বেশি মজা লাগে, এত বেশি মজা লাগে, এত বেশি মজা, যা কখনো আমরা উপলব্ধি করতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও
নবীর কণ্ঠের আওয়াজ শুনে পাগল হয়ে গেছো। আর আমার হাবিবকে আমি আল্লাহ দুনিয়া পাঠাইলাম, কোরআন নাজিল করলাম, আমার হাবিবের কণ্ঠের আওয়াজ শুনে তোমরা পাগল পারা হয়ে গেছো। এখন আমি আল্লাহ নিজেই তোমাদেরকে কোরআন পড়ে শোনাবো। আহা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা রহমান থেকে তেলাওয়াত করবে। আমরা কিরকম তেলাওয়াত করি বর্তমান? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ এরকম তেলাওয়াত করবে না। আল্লাহ কিরকম তেলাওয়াত করবে জানো? আল্লাহ বলবে আনার রহমান আল্লামনাল কুরআন খলাকনাল ইনসানা আল্লামাহুল বায়ান। এত বেশি মজা লাগবে, জান্নাতীরা পাগল হয়ে যাবে। এই তেলাওয়াত শুনে হাজার হাজার বছর জান্নাতীরা বেহুশ হয়ে থাকবে। জান্নাত থেকে রমণীরা হুরগিলমান টোকেন পাঠিয়ে দিবে আল্লাহর কাছে। যখন টোকেন পাঠাবে, আল্লাহ আমাদের স্বামীদেরকে আমাদের কাছে ফিরাইয়া দেন। আল্লাহ শুধু বলবে কোন। আল্লাহ যখন হুকুম করবে সবার আবার হুশ ফিরে আসবে, জ্ঞান ফিরে আসবে, এবং আল্লাহ ঘোষণা দিবে, ও আমার বান্দারা, তোমরা যারা আমার হাবিবকে ভালোবাসতা আজকে এই জন্য তোমরা জান্নাতি হয়েছো। যার যার জান্নাতে শেষে কামরায় প্রবেশ করে যাও, আজীবন চিরস্থায়ী এই জান্নাতের বাসিন্দা তোমরা হয়ে গেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ছটফট করে গনবী অন্তরে, ছটফট করে গনবী অন্তরে, ছটফট করে গনবী অন্তরে। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা লওনা বুকে পাগলা রে। ছটফট করে গনবী অন্তরে, ছটফট করে গনবী অন্তরে। আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নবীজিকে ভালোবাসবে, ওলিদেরকে ভালোবাসবে, তারা জান্নাতের মধ্যে আল্লাহর কাছ থেকে, নবীজির কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে পাবে। আর যারা বলে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ, যারা বলে নবীজির রওজা মুবারকে ময়রা ফইরা রইছে, ওরা কি কোরআন তেলাওয়াত শুনবে নাকি জাহান্নামে কুত্তা ফিরানি খাবে? ডাবলিউরা বলে নবী মরিয়া গেছে।